2026 চলতেছে, ঠিক আছে? প্রথম কে সবার আগে বিদেশে আসছে তা আমি জানি না, কিন্তু কথা হচ্ছে এই লম্বা একটা সময় ধরে সবাই আসতেছে যাচ্ছে, ধোকা খাইতেছে, চিটারি বাটপারি হইতেছে, সবকিছু মানে সবকিছু হচ্ছে, আমরা সবাই জানি, সবকিছু জানার পরও আমরা আসতেছি। কিন্তু কথা হচ্ছে আমরা কোনো রকম প্রিপারেশন ছাড়া আসতেছি। কেন আমরা কোনো রকম প্রিপারেশন নিচ্ছি না, আমি সেটা এখনো বুঝতে পারতেছি না। ধরেন এখন বর্তমানে যেটা চলতেছে, আপনি যে একটা ভিসায় আসতেছেন, সেই ভিসার মধ্যে যদি আপনি কাজ না পান, তাহলে দেখা যাচ্ছে আপনার কাফালা করতে হচ্ছে। কাফালা ছাড়া আপনার কোনো ওয়ে নাই। এখন আরেকটা ওয়ে আছে, আপনি বাড়িতে চলে যেতে পারেন, কিন্তু কথা হচ্ছে বাড়িতে চলে যাওয়াটা মানে যেন তেন কথা না, আপনার অনেকটা মানে অনেকটা টাকা খরচ করে আবার ফেরত যাইতে হচ্ছে। আবার কিন্তু কথা হচ্ছে যখন আপনি কফালা করতেছেন তখন আপনার অনেকটা টাকা খরচ হইতেছে। অনেকে ভাবে আমি 4.5 লাখ টাকা খরচ করে আসছি বা আমি 5 লাখ টাকা খরচ করে আসছি, কিন্তু কথা হচ্ছে আমার এখন চাকরি নাই। তো আমাকে এখন মানে দালাল কেন চাকরি দিচ্ছে না? এখানে একটা সমস্যা হচ্ছে যে দালালকে মানে যে টাকাটা দেওয়া হচ্ছে সে তার লাভের অংশটা ছাড়া বাকিটা মোটামুটি খরচ করে ফেলতেছে টিকেটের পেছনে বা আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে সবকিছুর পেছনে। যে তার নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা লাভ নিতেছে সেটার উপরে সে গায়েব হয়ে যাইতেছে, বা কামা দিলে দিতেছে, না দিলে নাই। কিন্তু কথা হচ্ছে আমরা মানে কাফালা সিস্টেমের যে জিনিসটা আছে সেটা আমরা কেন মাথায় রাখি না, আমি সেই জিনিসটা বুঝি না। কারণ অনেকেই আছে যারা মানে আসার পরে মানে আর কিছুই করার থাকে না। ধরেন একটা ভিসাতে আসছে, সেই ভিসাতে কাজ নাই, এখন সে কি করবে? সে ঘুরতেছে। বাড়ি থেকে কিস্তির উপরে টাকা আনার পরে সে আবার চেষ্টা করতেছে কিছু একটা করার জন্য। কিন্তু কথা হচ্ছে আবার সেই টাকা উঠানোর জন্য মানে দৌড়াদৌড়ি করতে করতে মানে বেহুঁশ হওয়ার মতো অবস্থা। সুতরাং যারাই আসার চেষ্টা করতেছে, আপনাদের কাছে সব ইনফরমেশন আছে যে আমার চাকরি না হইলে আমার কি করতে হবে, আমার আবার এক্সট্রা খরচ করে আমার কিছু একটা করতে হবে। আপনি কোনো রকম প্ল্যানিং ছাড়া আসার কোনো দরকার নেই। আসার আগে প্ল্যানিং করেন আপনি কি কি করবেন, তারপরে আপনি আসার চেষ্টা করেন যে আমি আমার এই প্ল্যানিং অনুসারে আগাবো। এখন মানে এটা আদিম যুগ না যে আপনি চলে আসছেন, হইলে হবে, না হইলে কিছু একটা করে নিব। এরকম না করে আপনি প্ল্যানিং করে আসেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। কারণ কথা হচ্ছে যে এটা দেশ না, আপনি চাইলেন 5 টাকার একটা বন কিনে নিলেন, 10 টাকার একটা কলা নিয়ে খাই ফেললেন। এত সহজ না। এখানে সবকিছুই আপনার টাকার উপরেই হয়। যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাইলে তো আলহামদুলিল্লাহ আপনি বেঁচে গেলেন, আর যদি আপনার কেউ না থাকে তাইলে আপনি ঝুলে থাকেন। সুতরাং আসার আগে জেনে শুনে বুঝে তারপর আসার চেষ্টা করুন।